তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে খুবই সুন্দর একটা ব্লুটুথ ডিভাইসের ব্যাপারে বলবো, যা কিনা হচ্ছে টোপো কোম্পানির। আর এই ব্লুটুথ ডিভাইসটা রেঞ্জ কতদূর পর্যন্ত আছে, আর সাউন্ড কোয়ালিটি কিরকম হতে চলেছে, আর দাম কি হতে চলেছে, আর একটা কোথাও তোমরা পেয়ে যাবে। তো সেই সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে বোঝার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, একটা ব্লুটুথ রিসিভার। এটা দিয়ে গান চালানো যাবে। তো এটা কোম্পানি থেকে যেরকম এসছে পুরো সেরকম প্যাকিং আছে, দেখতে পাচ্ছ। কোনো রকম সিল টিল কাটিনি আগে থেকে, যেরকম থাকবে সেরকম তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ পুরো যেরকম ছিল সেরকম আছে। তো ভিতরে কি আছে না আছে সেটা আমিও জানি না। তো এটা খুলে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর এটা কীরকম হতে চলেছে সেটা তোমাদেরকে টেস্টিং দেবো। তো চলো এটা প্যাকিংটা খুলে তোমাদেরকে দেখাই। আর এটার মধ্যে কি কি লেখা আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাপোর্ট হাই ফিডেলিটি অডিও, দেখতে পাচ্ছ। আরও কত কত কিছু লেখা আছে দেখতে পাচ্ছ। তো যাই লেখা থাকবে বা দেখতে যেরকম হোক, সাউন্ড কোয়ালিটি নিয়ে আমাদের কথা, কীরকম সাউন্ড কোয়ালিটি হয় আর ব্লুটুথের রেঞ্জ কীরকম আসে সেটা আসলে আমাদের মেন। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বাক্সটা খোলার পর কিছু এরকম আসলো। তো তারপরে দেখি মেন কম্পোনেন্ট কীরকম হয়। তো দেখতে পাচ্ছ কিছুটা রাউটারের মতো দেখতে। এই যে এটা হচ্ছে মেন আমাদের ইউনিট, ব্লুটুথ রিসিভার। দেখতে পাচ্ছ একটা অ্যান্টেনাও আছে। আর বাক্সের মধ্যে কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো বাক্সের মধ্যে একটা কেবিল দিয়েছে, দেখতে পাচ্ছ, অপটিক্যাল কেবিল। তারপর আরসিএ জ্যাক দিয়েছে, দেখতে পাচ্ছ, আরসিএ জ্যাক। আর এদিকে 3.5mm জ্যাক। আর একটা টাইপ সি কেবিল দিয়ে দেখতে পাচ্ছ, এটা দিয়ে এটাকে অন করা যাবে চার্জার লাগিয়ে। আরও একটা 3.5mm জ্যাক দিয়ে দেখতে পাচ্ছ। আর একটা ইউজার ম্যানুয়াল আছে, দেখতে পাচ্ছ, চায়না ভাষায় লেখা। তো দেখতে পাচ্ছ পিছনে কি কি দিয়েছে। আর সামনেটা দেখতে পাচ্ছ, এখানে একটা ভলিউম দিয়েছে। এখানে একটা ভলিউম দিয়েছে, এখানে একটা ইউএসবি পোর্ট দিয়েছে গান চালানোর জন্য। আর এখানে পজ নেক্সট করার জন্য, দেখতে পাচ্ছ। তো চলো এটাকে অন করি, অন করে তোমাদেরকে দেখাই। আর সাউন্ড টেস্টিং তো তোমাদের জন্য আছেই। আর একটা কথা বলে দিই, এটাকে চালানোর জন্য কোনো রকম অ্যাডাপ্টার দেয়নি, আর কোনো রকম চালানোর জন্য কিচ্ছু দেয়নি। শুধু আমাদের এটাকে চালানোর জন্য টাইপ সি কেবিল লাগবে, আর সেটা দিয়েছি, টাইপ সি কেবিলটা শুধু দিয়েছে। আর চার্জার লাগবে 5 ভোল্টের চার্জার দিয়ে এটাকে চালাতে হবে। আর এটার দামটা তোমাদের লাস্টের দিকে বলে দেবো, যে এটার দাম কত নিয়েছে আমার থেকে, আর কোথা থেকে অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে বলে দেবো। তো চলো। তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী জিনিস দিয়েছে। তো দেখতে পাচ্ছ সবার ফার্স্টে আমাদের ইউনিট বা ব্লুটুথ রিসিভার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অডিও কনভার্টার। তো ব্লুটুথ দিয়ে গান চালানোর জন্য এটাকে কিনেছি, কারণ লোকাল কেনার থেকে কোম্পানির জিনিস কেনা ভালো। আর সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসবে আশা করি। তো চলো আর কী কী দিয়েছে সেগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ আরসিএ জ্যাক, RC to 3 পিন, 3.5mm জ্যাক। আর এখানে একটা কেবিল, অপটিক্যাল কেবিল। আর এখানে দেখতে পাচ্ছ টাইপ সি একটা কেবিল দিয়েছে। আর এখানে 3.5mm জ্যাক, দু মাথাতেই। নামটা দেখো, টোবো 5.3। লসলেস অডিও, স্মার্ট নয়েজ রিডিউশন,
আর এখানে দেখো সাপোর্ট হাই ফিডেলিটি অডিও, দ্য কার্নাল আপগ্রেড, তো অনেক কিছু লেখা আছে। তো জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হবে, এত কিছু লেখা আছে, সাউন্ড কোয়ালিটি তো ভালো হওয়ারই কথা। তো ওখানে দেখো সিগন্যাল টু নয়েজ রেশিও দিয়েছি 110 ডিবি, 10 হার্জ থেকে 20 কিলো হার্জ আউটপুট দেবে ফ্রিকোয়েন্সি রেসপন্স, তো খুবই সুন্দর দিয়েছে। আর লেখা যা আছে সেটা যদি অরিজিনাল দেয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি আসবে। আর ডিস্টরশন দেখো, ডিস্টরশন 0.02%, তো ডিস্টরশন বা নয়েজ একদমই কম। তো সেটাও আমরা চেক করো ফুল ভলিউম দিয়ে যে নয়েজ কীরকম আসছে বা নয়েজ কতটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা চালিয়ে তোমাদেরকে সাউন্ড টেস্টিং তো করে দেখাবোই। তো চলো। তো যেটার অপেক্ষা তোমরা এতক্ষণ ধরে করছিলা, তো সেটার সময় চলে এসছে। তো এবার তোমাদেরকে টেস্টিং দেখাবো, তার আগে তোমাদেরকে কানেকশানটা একবার দেখিয়ে দিই। তো চলো। তো দেখতে পাচ্ছ অন করার পরে এরকম একটা নীল লাইট জ্বলবে, আর এখানে ভলিউম আর কানেকশানটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ RCA জ্যাক আর 3.5mm জ্যাক। তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে RCA জ্যাক নেই, তো তার জন্য আমি 3.5mm জ্যাক দিয়ে কানেকশানটা করেছি। আর এখানে দেখতে পাচ্ছ ব্লুটুথের নাম কী এসছে, ব্লুটুথের নাম এসছে তোমাদের BLS B3.5, BLS B35 নাম এসছে, ব্লুটুথের নাম BLS B35, বুঝতে পেরেছো? তো এবার তোমাদের কানেকশানটা একবার দেখিয়ে দিই। এখান থেকে তোমাদের গেছে জ্যাকের তার গেছে, আর এইখানে তোমাদের দেখো AUX 2 লাগানো আছে। আর এটা কোন মেশিন বুঝতে পেরেছো তোমরা, সেই 350 ওয়াটের মেশিনটা। তো এখনও ভালো আছে। তো তোমাদের যাদের মনে কনফিউশন আছে যে মেশিনটা খারাপ হয়ে গেছে কিনা, তো দেখতে পাচ্ছ মেশিনটা এখনও সেরকমই আছে। তো যাই হোক, এই হচ্ছে কানেকশান আর এই হচ্ছে আমাদের মেশিন। তো মেশিনটা একবার অন করে নিই। আর তোমাদেরকে তোমাদের নয়েজটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে তোমাদের নয়েজ কী আসছে, পুরো ফুল ভলিউমে থাকবে সব কিছু। তো তারপরে কীরকম নয়েজ আসছে কিনা বা কীরকম নয়েজ আসছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো তারপরে তোমাদের গান চালিয়েও দেখাবো। তো চলো, সবার আগে ফুল ভলিউমটা দিয়ে দিই, মাস্টার ফুল, AUX 2 ফুল, আর এখান দিয়েও ফুল করে দেবো। তো দেখতে পাচ্ছ পুরোপুরি ফুল দেওয়া, দেখো পুরো ফুল দেওয়া। এবার তোমাদেরকে বক্সের সামনে গিয়ে দেখায় যে কোনো রকম নয়েজ আসছে নাকি। তো দেখতে পাচ্ছ কোনো রকম নয়েজ নেই, যা যেটুকু নয়েজ আছে সেটুকু তোমাদের অ্যাম্পলিফায়ারের আর তারের দেখতে পাচ্ছ কোনো রকম নয়েজ নেই। তো চলো তোমাদের সাউন্ড টেস্টিংটা দিয়ে দিই। আর এর মধ্যে কী লাগানো আছে সেটা তোমাদেরকে বলে দিই। এর মধ্যে 12 ইঞ্চি আউজের 300 ওয়াটের স্পিকার লাগানো রয়েছে, আর টুইটার একটা পাতি টুইটার লাগানো রয়েছে চলার মতো। তো চলো তোমাদের সাউন্ড টেস্টিংটা দিয়ে দিই। আর ব্লুটুথের রেঞ্জ কতদূর যায়, কতদূর পর্যন্ত ব্লুটুথ রেঞ্জটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো।
তো এবার তোমাদেরকে এই ব্লুটুথ ডিভাইসটার রেঞ্জ কত দূর পর্যন্ত যায় তো সেটা তোমাদেরকে এবার টেস্টিং করে দেখিয়ে দিই। তো চলো। তো তোমরা দেখতে পারছো এই ফোনটা দিয়ে গানটা চলছে, আর এই হলো আমাদের ব্লুটুথ মেশিন। তো এই ফোনটা আমি বাইরে নিয়ে যাবো, তো কত দূর পর্যন্ত যায় আর কোথা থেকে তোমাদের গানটা কাটতে শুরু করবে তো সেখান থেকে তোমাদের বুঝতে পারবে, সেটাই তোমাদের আসলে রেঞ্জ হবে ব্লুটুথ মেশিনটার। আর এমনি তো ঘরের মধ্যে আছে মেশিনটা, তো ঘরের বাইরে কত দূর পর্যন্ত যায় সেটা তোমরা দেখতে পারবা। তো চলো। তো এখন পর্যন্ত কাটেনি, এখান দিয়ে কাটছে, বুঝতে পেরেছ? তো এখান থেকে অত দূর, তো এখান দিয়ে কাটছে, বুঝতে পেরেছ? তো এখান থেকে গান কাটটা শুরু হয়েছে। তো এত দূর পর্যন্ত প্রায় 30 ফুটের প্লাসই হবে। তো অনেক দূর পর্যন্ত রেঞ্জ আছে, প্লাস ঘরের মধ্যে আছে, বুঝতে পারছো? তারপরেও এত দূর পর্যন্ত গান চলছে, তো ভালোই রেঞ্জ আছে ব্লুটুথ মেশিনটার, তোমরা নিতে পারো। তো চলো তোমাদের প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পারলে এই ব্লুটুথ ডিভাইসটার রেঞ্জটা কতটা বেশি। আর এটার অ্যান্টেনাটা তোমরা একবার দেখো, এটার অ্যান্টেনা দিয়েছে যার জন্য এত দূর রেঞ্জ। তো যাই হোক, তো অনেক বেশি দূর পর্যন্ত রেঞ্জ দিয়েছে। তো যাদের ব্লুটুথের প্রবলেম হতো, অনেকের ফোনে আবার কানেক্ট নিত না, বা রেঞ্জ অনেক কম ছিল, বা সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসতো না, তো তাদের জন্য এই ব্লুটুথ মেশিনটা খুবই সুন্দর হতে চলেছে। আর এর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, রেঞ্জ অনেক বেশি, আর এটা ডিভাইসটা প্রচুর হালকা, আর অনেকটা ছোটো, অনেক কম্প্যাক্ট। তো এটা তোমাদের নিতেও সুবিধা হবে, পকেটে করে তোমরা নিয়ে যেতে পারো, খুবই সুন্দর। আর একটা ব্লুটুথ ডিভাইস দিয়েছে, তো ডিজিটাল টু অ্যানালগ, তো খুবই সুন্দর, তোমরা নিতে পারো। আর এটার দামটা তোমাদের বলে দিই, এটার দাম তোমাদের প্রায় 1000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা। আর লোকাল যে সমস্ত ব্লুটুথ মেশিন আছে সেগুলোরও দাম প্রায় 1000-এরও বেশি দাম, তো 1500 টাকা পর্যন্ত চলে যায়। তো সেগুলো বেশি দাম দিয়ে কমা জিনিস না নিয়ে তোমরা কম দামে ভালো জিনিস তোমরা পেয়ে যাচ্ছ, তো কম দামে ভালো জিনিস তোমরা নাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।